আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা আপনারা আমাদের কাছ থেকে টিকিট কিনে রাখছেন যে আপনারা ডিসেম্বরের 4-5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে দেশে যাবেন বলে আপনারা কিন্তু টিকিট কিনে রাখছেন মালিন্দো এয়ারলাইন্সে। বিশেষ করে আমার বেশ কয়েকজন কাস্টমার আছেন, আপনারা কোতাবারু থেকে কেউ টিকিট কিনছেন, কেউ কেলাংতাং থেকে কিনছেন, কেউ জহুরবারু থেকে কিনছেন, পেনাং থেকে কিনে রাখছেন যে ভাই আমরা ট্রাভেল পাস নিয়ে দেশে যাব, আমার হাতে পাসপোর্ট আছে অথবা শুধু পাসপোর্টের ফটোকপি আছে। আমি আমি আপনাদেরকে বলেছি যে আপনারা মাত্র 2 দিন আগে, আপনার ফ্লাইট যদি 5 তারিখে থাকে আপনি 3 তারিখে আমার এখানে আসবেন, আমি আপনার ফিঙ্গার সম্পূর্ণ কমপ্লিট করে দিব একদিনের ভিতরে, যাদের পাসপোর্ট আছে। আর যাদের পাসপোর্ট না তাদেরকে কিন্তু বলা হয়েছে যে ভাই আপনারা 2 দিন আগে আমাদের কাছে আসবেন, আপনাদের 2 দিনের ভিতরে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করব। তা বিশেষ করে আমার বেশ কিছু কাস্টমার আছেন, আপনারা টিকিট কিনে রাখছেন ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে। আমি দেখেছি ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে প্রায় 20-25 জন লোক আমার টিকিট কিনে রাখছেন, আপনারা শুধু ট্রাভেল পাসের লোক যারা আছেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু মালয়েশিয়াতে এখন কোতাবারু কেলাংতান এই অঞ্চলে যেহেতু ভয়াবহ বন্যা চলতেছে, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু মালিন্দো এয়ারলাইন্সের টিকিট। কয়েকজন ভাই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমাদের এখানে তো অবস্থা খুব খারাপ, পানিতে আমরা সব শেষ, এখন আমরা কি সময় মতো আসতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না, আমাদের টিকিটটা কি চেঞ্জ করা যাবে। বিশেষ করে যদি আপনারা যে মালিন্দো এয়ারলাইন্সের যে অফারে যে টিকিটগুলো নিছেন 400-450 রিঙ্গিটে আগে টিকিটগুলো কিনে রাখছেন, আজ থেকে আরও 15-20 দিন 1 মাস আগে, এই সমস্ত টিকিটগুলো কিন্তু নন রিফান্ডেবল। এগুলা কিন্তু আপনারা আমরা চাইলেও কোনো প্রকারে এই টিকিটগুলো ডেট চেঞ্জ করতে পারবো না, কিছুই করতে পারবো না। তা এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই যেই কোনো কায়দায় হোক আপনারা কুয়ালালামপুরে চলে আসেন, আমরা আপনাদেরকে একদিনের ভিতরে কাজ সম্পূর্ণ করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব। হ্যাঁ, যদি আপনার এরকমের হয় যে ভাই আমি কুয়ালালামপুরে যাই, থাকার মতো জায়গা নাই, আমাদের কিন্তু এখানে আমাদের বাসা, আপনাদের জন্য আমরা আমাদের বাসা নিয়ে রাখছি। আপনারা 2-4 দিন 5 দিন পর্যন্ত, যেহেতু আপনারা এখন এই মুহূর্তে বিপদে আছেন ভয়াবহ বন্যার কারণে, তাই আপনারা যদি আমাদের এখানে যদি 2 দিন 4 দিন 5 দিনও যদি আপনাদের থাকা লাগে, আপনারা সেটা থেকে আপনারা দেশে যেতে পারবেন। তা বিশেষ করে আমি অনুরোধ করব, যারা টিকিটগুলো কিনে রাখছেন দয়া করে আপনারা অপেক্ষা করবেন না, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চলে আসেন কুয়ালালামপুরে। আপনারা টিবিএস এসে আমাকে ফোন দিলেই কিন্তু আমি আপনাদেরকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসব। আর যারা টিকিট এখনও কিনেন নাই তাদেরকে আমরা অনুরোধ করব যে ভাই বর্তমান কিন্তু টিকিটের দাম, প্রতিদিন টিকিটের দাম বাড়তেছে। যে টিকিটগুলো আজ থেকে 15 দিন আগে যে টিকিটগুলো 400-450 রিঙ্গিটের টিকিটগুলো ছিল, সেই টিকিটগুলো এখন কিন্তু 500 থেকে 600-700 রিঙ্গিট পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম। আর আমি কিন্তু বিগত ভিডিওতে আপনাদেরকে বলে আসছি যে ভাই যারা জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চান আপনারা অবশ্যই টিকিটগুলো আগে আগে কিনে রাখবেন। যারা জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চান, সিঙ্গেল টিকিট নিয়েও যদি আপনারা দেশে যেতে চান, বর্তমান টিকিট নিতে গেলেও আপনাদেরকে কিন্তু এক একটা টিকিটের দাম 500 থেকে 600 রিঙ্গিট দিয়ে নিতে হবে। আর এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে 400 থেকে 500 রিঙ্গিটের ভিতরে টিকিটগুলো ছিল জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসের টিকিটগুলো। এখন কিনে রাখলে, আজকে নভেম্বরের 28 তারিখ, আজকেও যদি আপনারা টিকিটটা কিনে রাখেন, এখনও কিন্তু জানুয়ারির টিকিটগুলো আপনারা 550, 600, 700 এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলো কিনতে পারবেন। যেমন গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের ফুল ডিসেম্বর মাস আমাদের কাছে অ্যাভেলেবেল অফারের টিকিট আছে, যে টিকিটগুলো আপনারা অনলি 500 থেকে 550 রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন। সেই টিকিটগুলো কিন্তু এখন বর্তমানে 600 থেকে 650, তার মানে প্রত্যেকটা টিকিটে কিন্তু 100 রিঙ্গিট করে বৃদ্ধি হয়ে গেছে। তা যারা চাইতেছেন যে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে যাবেন, কিংবা ডিসেম্বরের লাস্টের দিকে যাবেন, অথবা মার্চ মাসে যাবেন, কিংবা এপ্রিল মাসে যাবেন, অনেকে আছেন যে ভাই আমি একদম লাস্ট সময়ে দেশে যেতে চাই। হ্যাঁ, তবে আপনি লাস্ট সময়ে দেশে যেতে চাইলেও কিন্তু আপনারা টিকিটটা এখন কিনে রাখবেন। টিকিটটা যদি আপনারা এখন কিনে রাখেন তাহলে আপনাদের জন্য অন্তত এই টিকিটের দামটা, আপনাদের খরচটা কম আসবে। হ্যাঁ, হয়তোবা তখন লাস্টের সময় ইমিগ্রেশন একটু ঝামেলা বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা 2-3 দিনের জায়গায় আপনারা 5 দিন আগে আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিব। 1-2 দিনের ভিতরে না হলেও আপনারা 2 দিন, একদিনে না হলেও 2 দিনের ভিতরে আপনাদের কাজ কমপ্লিট হবে। কারণ তখন ইমিগ্রেশন, আপনারা সকলেই জানেন লাস্ট সময়ে কিন্তু ইমিগ্রেশনে অনেক অনেক বেশি পরিমাণ চাপ থাকে, এবং ইমিগ্রেশনের কোনো কারিগরি সমস্যা থাকতে পারে, তাদের হয়তো অতিরিক্ত চাপের কারণে তাদের কাজ করতে একটু সমস্যা হতে পারে, লেট হতে পারে। এই কারণে লাস্ট সময়ে যারা দেশে যাবেন তারা কমপক্ষে, যাদের পাসপোর্ট আছে তারা কমপক্ষে আমাদের কাছে 3 দিন আগে চলে আসবেন। আর যাদের পাসপোর্ট নাই তারা কমপক্ষে 5 দিন আগে আসবেন, কারণ আপনার ট্রাভেল পাসটাও কিন্তু হাই কমিশন থেকে তুলতে হবে।
হাই কমিশনেও যদি আপনাদের জ্যাম বেশি থাকে, অতিরিক্ত চাপ থাকে, তখন কিন্তু আপনার একদিনের ভিতরে আপনি ট্রাভেল পাস নাও পেতে পারেন, 2 দিনও সময় লাগতে পারে। এই কারণে যারা মার্চ মাসের লাস্ট অথবা এপ্রিল মাসের ভিতরে যারা দেশে যাবেন, যেহেতু এপ্রিলের 30 তারিখ পর্যন্ত লাস্ট সুযোগ, তো যারা চাইতেছেন যে মার্চ অথবা এপ্রিলে যাবেন, তারা যদি এখন টিকিট কিনে রাখেন, এখনও কিন্তু এপ্রিল মাসের টিকিটগুলো আপনারা 500 রিঙ্গিটের ভিতরে পাইতেছেন, অনলি 500 রিঙ্গিট। হ্যাঁ, তবে এই টিকিটগুলোও কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই টিকিটগুলাই যদি আপনারা আরও 1-2 মাস পরে কিনতে চান, যে আমি এপ্রিলে যাব, আমি মার্চ মাসে টিকিট কিনবো, তখন কিন্তু এই টিকিটগুলো আপনারা 1500 রিঙ্গিটেও পাবেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা যেহেতু এই বিজনেস করি, সেই হিসাবে আপনাদেরকে আমরা ধারণা দিতেছি যে বর্তমান টিকিটের দাম, প্রত্যেক দিন টিকিটের দাম বাড়তে আছে। এই টিকিটের দামটা যে কোথায় যায় থাকবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে পারতেছি না। তা যারা চাইতেছেন যে মার্চ এপ্রিল দেশে যাবেন অথবা জানুয়ারিতে যাবেন কিংবা ফেব্রুয়ারিতে যাবেন, আপনারা এখনই অন্তত টিকিটটা যদি কিনে রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা সেভ হবে। আর আপনারা যদি আমাদের মাধ্যমে দেশে যেতে চান, যে ভিসা রানিং আছে বা আমার রানিং ভিসা ক্যান্সেল করে যেতে হবে, বা আমার নামে ব্ল্যাক লিস্ট আছে, ব্ল্যাক লিস্ট কেটে তারপরে দেশে যেতে হবে, হ্যাঁ আপনারাও চাইলে টিকিট কিনে রাখতে পারেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট থাকে, আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতেছি যে কমপক্ষে 3 দিন আগে আমাদের কাছে চলে আসবেন। আপনাদের যদি কুয়ালালামপুরের ভিতরে থাকার জায়গা নাও থাকে, আমাদের কিন্তু বাসা আছে, আপনারা আমাদের বাসাতে থেকে তারপর আপনার কাজ কমপ্লিট করে আপনি ফ্লাইটের দিন আমাদের বাসা থেকে ডাইরেক্ট আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা যারা বিশেষ করে ট্রাভেল পাসে দেশে যাবেন, অবশ্যই আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা লোককে আমরা অনুরোধ করব যে ভাই আপনারা মেসেজ দিবেন আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে, আপনার কাছে কি পাসপোর্ট আছে না শুধু পাসপোর্টের ফটোকপি আছে, কি কি ডকুমেন্ট আছে, আপনার রানিং ভিসা থাকলে সেটাও বলবেন, যদি আপনার নামে কোনো লাড়ি রিপোর্ট থাকে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। অথবা যদি আপনার কোনো কিছু না থাকে, যে ভাই আমার কাছে পাসপোর্ট আছে, আমার নামে কোনো সমস্যা নাই, আমার অমুক তারিখে আমি দেশে যেতে চাই, টিকিট সহ কত খরচ আসবে আর টিকিট বাদে কত খরচ আসবে, আপনি এটা আমাদেরকে বলে দিলে আমরা সেটা আপনাদেরকে ফিক্স রেটটা বলে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা দর্শক, বিশেষ করে যারা ট্রাভেল পাসে দেশে যাবেন, আমি আরও একবার বলি, যারা টিকিট কিনে রাখছেন, যারা ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে টিকিটগুলো কিনে রাখছেন, আপনারা আপনাদের ফ্লাইটের কমপক্ষে 5 দিন আগে আমাদের কাছে চলে আসবেন। কারণ আমরা আপনাদেরকে এখানে আপনাদের থাকার মতো জায়গা আমরা করে রেখেছি। কারণ আপনাদের হয়তো বা বন্যার কারণে মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ হওয়ার কারণে কিন্তু আপনারা হয়তো বা বের হইতে পারতেছেন না, কিংবা কিছু কেনাকাটা করবেন সেই আশায় বসে আছেন। আপনারা চাইলে আমাদের বাসায় চলে আসবেন, এখানে থেকেও আপনারা কেনাকাটা করে গুছায় এখান থেকে প্যাকিং করে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমার অনেক ভাইয়েরা আছে, ওনারা টিকিট কিনে রেখে দিছে, হয়তোবা আমাকে খুঁজে পাইতেছে না। আর আমার যেহেতু আগের নাম্বারটি হারিয়ে গেছে, যার কারণে এখন আমার প্রোফাইলে যে নতুন নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটি হয়তোবা আমার অনেক ভাইয়ের কাছে নাই, যাতে ওনারা আমার এই নাম্বারটি পেয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।